মর্মান্তিক মর্মান্তিক আমাদের সকালে দেখেছি। বিচার চাই বলে তো আমরা প্রথম দিন থেকে বিষয়টা দেখছি। আমাদের সবাই এখানে নেতৃত্বরা আছে, অঞ্জনবাবু, পবিত্র ভাই, সবাই আছে। খুব দুঃখজনক, বুঝছেন ভাই। তুমি কি করো থানার? ও তুমি যেদিন ঘটনা ঘটে ওখানে ছিল আর প্লেনে এসেছো তো? প্রাইভেট গাড়ি চালাও? কোম্পানির গাড়ি চালাও। তোমার বিবাহ হয়েছে? দু ভাই আনমেরিড ছিল। বাবা কবে গত হয়েছে? বাবা মারা গেছে 4 বছর। অসুস্থ ছিল? ভীষণ দুঃখজনক। চিনে ফেলেছিল হয়তো যারা করেছে, এই জন্য ভাবা যায়। পুলিশগুলো সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। হ্যাঁ, হয়তো বন্দুক আছে তাদের সামনে। মানুষের নিরাপত্তা কোথায় বলুন? সে ছবি দেখেছি, দেখা যায় না। সকালবেলা 7টাতেই আমাকে এখান থেকে সবাই পাঠিয়ে দিয়েছিল। আপনাদের দোষের জন্য, ভুলের জন্য হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট বলে চালানোর চেষ্টা করছিল। সবথেকে বড় কথা, অ্যাক্সিডেন্ট বলে চালানোর চেষ্টা করছিল। প্রথমে অ্যাক্সিডেন্ট বলেছি, শেষ পর্যন্ত অঞ্জনবাবু, যদি সঠিক বিচার না হয় তাহলে আমরা হাইকোর্টে যাব। বিষয়টা দেরি করার দরকার নেই। আইও এবং আইসির সঙ্গে আপনারা টিম করে কথাবার্তা বলে এটা ফাইনাল করুন। আপনার বাড়িতে আমাদের লোকরা যোগাযোগ রেখেছে প্রথম দিন থেকে? প্রধান, সৌমিত্র, সব যোগাযোগ? সৌমিত্রদা ছিল বলে মানে দেখুন, মারা গেলে তো ফিরিয়ে দিতে পারবো না, তারপরের যে কর্তব্যগুলো আমাদের লোকরা করেছে তো। হ্যাঁ, পোস্টমর্টম করে সব ব্যবস্থা করেছে। মাকে ডাক্তার দেখিয়েছ? প্রেশার, সুগার সব ঠিক আছে মায়ের? প্রথম কথা হচ্ছে যাতে বিচার পান মা, সেটা আমি দিদি আপনি দেখবো 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে কম্পেনসেশন যেটা পাওয়া উচিত, তোর মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না, সেটাও আমি দেখব। আর আমি তোমাকে কয়েকদিন পরে আমি এমএলএ অফিসে আলাদা করে ডাকবো। এতজনের সামনে আমি কথা বলবো না, বুঝছো? তোমাকে যাতে বাঙ্গালোর যেতে না হয় আমি দেখছি, চিন্তা ভাবনা করবো। মাকে কে দেখি, তুমি এগুলো করো। নন সেটা তুমি মায়ের নামে অ্যাকাউন্টে রেখে দিবে। আমি আরো দেখবো। এখনো পর্যন্ত ফাঁড়ি এদের ভাইয়ের ফোনটা এখনো পর্যন্ত দেয়নি, ঘোরাচ্ছে। এগুলো পুরো অঞ্জনবাবু দেখছি। পবিত্র একটু অঞ্জনবাবুর সঙ্গে সাহায্য করো। আমি অঞ্জনবাবুকে প্রথম দিন থেকে দায়িত্ব দিয়েছি, সঙ্গে পবিত্রকেও যুক্ত করলাম। লয়ারের পরামর্শ নিয়ে করুন, এবং এখানে যদি স্যাটিসফাইড না হয় তাহলে কমপ্লেনার ভাই তো না, মা, তাহলে আমাদের হাইকোর্টে হবে। ঠিক আছে, আমি 3-4 দিন টাইম দিলাম আপনাকে। মোবাইল ফোনটা সিজার লিস্টে দেখিয়ে ফেরত করাতে বলুন। শুভঙ্করকে বলুন কোর্টে পুট আপ দিয়ে বের করে দিতে। কালকে সোমবার কোর্ট খোলা, বুধ বৃহস্পতিবারের মধ্যে কাজগুলো শেষ করতে হবে। আমাকে জানাবেন, আর আমি তোমাকে আলাদা করে এমএলএ অফিসে রাখবো, 1-to-1 কথা। ঠিক আছে, আমি এতজনের সঙ্গে বলছি যে আপাতত বাঙ্গালোর যাবেন, মাকে দেখাশোনা করো। আমি সপ্তাহখানিকের মধ্যে আরেক যখন আসবো হাত করে নয়ন খবর দিয়ে দিলাম, দেখবো। আমি আছি, আমরা সবাই আছি, একদম আছি। প্রধান কই গো? যত সামাজিক সুরক্ষার কাজ আছে বলছি, তোমাদের পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতে যত ওনার সামাজিক সুরক্ষার যা যা স্কিম আছে, যা যা তোমাদের পক্ষে করণীয়, সবটা দেখতে। এই গ্রামের পঞ্চায়েতকে যোগাযোগ কতবার
না না, আমি সেগুলো পেয়েছি। এখন গরমে গরমে এসছেন, যত দিন যাবে লোক ভুলতে থাকে, আপনার আমার সবার অভ্যাসই থাকে। না স্যার, এনার ছোট ছেলের সাথে ভালো সম্পর্ক ছিল। দেয়ালটা যে লিখবো অভিজিৎ বাবুর হয়ে, ওনার ছোট ছেলেই আমাকে বলছে যে লিখো। সে ঠিক আছে, রাজনীতিকে ছেড়ে দেয়, এটা আমাদের পরিবার। তা আমাদের আপনাদেরকে এদের পাশে থাকতে হবে। প্রধান সভানেত্রী, সহসভানেত্রীকে বলে গেলাম, সামাজিক সুরক্ষায় যা যা ব্যবস্থা আছে সবগুলো আপনার ব্যবস্থা এখানে নিতে হবে। সভাপতি সাহেব আছে, আপনি আছেন, সব পুরো টিমই আছে, একবারে নিচ থেকে উপর পর্যন্ত পাশে থাকতে হবে, যোগাযোগ রাখতে হবে। আর তোমাকে নিয়ে আমি বসবো, ঠিক আছে? তুমি যাকে পছন্দ মনে করো, এক দুজনকে সাথে রাখবে, আমি কাউকে রাখছি, ঠিক আছে? তুমি এখন বাঙ্গালোরে যাওয়ার দরকার নেই, তুমি এখানে থাকো, আমি দেখে নেবো। ঠিক আছে, একদম ইয়াং ছেলে।